আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আপনাদের মাঝে আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপি দিয়ে শোল মাছ ঝোল করে রান্না করেছি। এভাবে করে রান্না করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হয়। একদম চেটেপুটে ভাত খাবেন। তো আমি প্রথমেই একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, সাথে আমি দুটো আলুও নিয়েছি। ফুলকপি আলু আমি কেটে কুটে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা বড় কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে আসলে আমি এখানে আদা রসুন বাটা, জিরা বাটা অ্যাড করেছি। এরপর আমি একে একে শুকনো উপকরণ অ্যাড করব। এখানে আমি মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম ১ চামচ, ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম ১ চামচ, আর হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। আর এখন আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এরপর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি শোল মাছগুলো ভালো করে কষিয়ে রান্না করব। আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন, কিন্তু আমার আম্মু বলে শোল মাছ কষিয়ে রান্না করলে খেতে নাকি বেশি স্বাদের হয়। এজন্য আমি শোল মাছটাকে কষিয়েই রান্না করি। আমার শোল মাছ কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন সবজিগুলোকে কষিয়ে নিব। তো দেখছেন এখানে আমি আলু ও ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু সময় নিয়ে আমি এই মশলার মধ্যে ফুলকপি ও আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব, যাতে করে মশলাগুলো ফুলকপির ভেতরে ভালো করে ঢুকে যায়। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে আসলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণের ঝোল দিয়ে দিব। যেহেতু আমি তরকারিটা ঝোল রাখবো, তাই আমি একটু পানিটা বাড়িয়ে দিব। কারণ এখানে ফুলকপি অর্ধেক সেদ্ধ হয়েছে, বাকিটা এই পানিতে জাল করে সেদ্ধ করে নিব, আর পর্যাপ্ত ঝোলও রেখে দিব। তো আমি পানি দেওয়া হয়ে গেলে এখানে কষিয়ে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম, আর সাথে একটা টমেটো অ্যাড করে দিলাম। এখন ভালো করে জাল করে নিচ্ছি। যতক্ষণ না ফুলকপি আলু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করে নিব। তারপর লবণ চেক করে নামিয়ে নিব। এই তো দেখেন, আমার তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে।